নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা যারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলে, তো অনেক স্টুডেন্টের অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে গেলেও, অ্যাপ্রুভাল পেয়ে গেলেও তাদের কিন্তু ব্যাংকে এখন অবধি অ্যামাউন্ট যে মানিটা রয়েছে অর্থাৎ স্কলারশিপ অ্যামাউন্ট সেটা কিন্তু ক্রেডিটেড হচ্ছে না। অনেক দিন হয়ে গেল, আমরা এখন প্রায় জুন মাসে চলে এলাম, তো এখনও অবধি কিন্তু অনেকের যে টাকাটা, যে অ্যামাউন্ট মানিটা, স্কলারশিপ মানিটা, সেটা কিন্তু তোমাদের এলো না। তো এর পিছনে কারণ কি রয়েছে দেখো, ভেরিয়াস রিজনস এর পিছনে রয়েছে। বর্তমান সময়ে তোমরা জানো, বেশ কিছুদিন আগে থেকেই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক রেজাল্ট এবং তার পরবর্তীকালে তোমাদের ভারত পাকিস্তান যুদ্ধের আবহ, তো ইত্যাদির উপর ভিত্তি করে বলা যায় যে একটা টালমাটাল পরিস্থিতি কিন্তু চলছিল। এবং এই সময়ের মধ্যে আরও কিছু সিদ্ধান্ত, যেমন টিচারদের ক্ষেত্রে টিচারদের একটা সিদ্ধান্ত হলো, প্যানেল বাতিল হলো, ইত্যাদি বিভিন্ন ঘটনা কিন্তু পরপর ঘটনাক্রমে চলছে। এই জিনিসগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের টাকা পাওয়ার সাথে যুক্ত। তোমাদের যদি কথা বলি, তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নিয়ে কথা বলি, তো সবার আগে তোমাদের আসতে হবে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্সের স্কলারশিপের যে অফিসিয়াল পেজ বা অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে। সেখানে এলেই তোমরা অ্যালার্ট বলে একটা সেকশন দেখতে পাবে। অ্যালার্ট সেকশনে কি লিখেছে, দি ক্যান্ডিডেট হু হ্যাভ এক্সপিরিয়েন্স disbursement failure due to various reasons via inactive account, minor account, wrong account, temporary closed account, wrong IFS code, etc. should first contact the concerned bank to update or rectify the account and then contact IDI office only for 11 and 12 applicants, or visit directorate office as early as possible. The last date of rectification is 30th June। ঠিক আছে, এর মানে তোমরা বুঝতে পারছো, অনেক স্টুডেন্ট তাদের যে ডাটা ফিল আপ করে, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টসের যে ডিটেলস সেটা ফিল আপ করে দিয়েছিল, তোমার স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিল, সেখানে কিন্তু অনেক স্টুডেন্টের দেখা গেছে যে তাদের অ্যাকাউন্টগুলো ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে, বা হতে পারে মাইনর অ্যাকাউন্ট হিসেবে রয়েছে। কোনো অ্যাকাউন্টে কিন্তু ভুল ডেটা শিট দেখানো হচ্ছে, কোনো অ্যাকাউন্ট টেম্পোরারিলি ক্লোজড আছে, কেউ আইএফএসসি কোড ভুল দিয়েছে। তো এই কারণগুলোর জন্য কিন্তু অনেকের পয়সা ঢুকছেও না, এটাও কিন্তু একটা মেজর কারণ। আগের কারণগুলো যেমন, এক হচ্ছে ঘটনা প্রবাহগুলো এমনভাবে পরিচালিত হচ্ছে যার জন্য কিন্তু কিছু করার নেই। আর দ্বিতীয় বিষয় হচ্ছে অনেকের কিন্তু এই সমস্যাগুলো রয়েছে। তো এই সমস্যাগুলোকে অবশ্যই তোমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব রেকটিফাই করতে হবে। তোমাদেরকে সবার প্রথমে তোমাদের যে কনসার্ন ব্যাংক, অর্থাৎ যে ব্যাংকে তোমাদের সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে যেতে হবে, এবং ব্যাংকে গিয়ে তোমার যে ডকুমেন্টেশন বা তোমার যে অ্যাকাউন্ট সেটাকে তোমাকে আপডেট করতে হবে বা রেকটিফাই করতে হবে। যদি আপডেট বা রেকটিফাই করার পরেও পয়সা না ঢোকে, তাহলে ডিআই অফিস যেটা রয়েছে তোমাদের, সেখানে কিন্তু যোগাযোগ করতে হবে। এবং তার জন্য তোমাদের যে লাস্ট ডেট দেওয়া হয়েছে সেটা হচ্ছে 30 জুন 2025। ওকে, তার মানে তোমরা বুঝতেই পারছো, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ কিছু স্টুডেন্টের ক্ষেত্রে এখনও কিন্তু অ্যাপ্লিকেবল বা হাতে অবধি পৌঁছায়নি, এবং কিছু স্টুডেন্টের একটা বিশেষ ধরনের এই সমস্যাগুলো দেখা যাচ্ছে, যার ফলেই কিন্তু এই সমস্যাটা হচ্ছে। দেখো, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের কিন্তু এই বছরের জন্য দেখো এখনো অবধি এখানে আমরা দেখতে পাচ্ছি না যে কোনো নতুন অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে কি না। ওকে, কিন্তু এখনো অবধি দেখো দেওয়া হয়নি, 2024-এরই এখানে এখনো দেখাচ্ছে। ওকে, তো কেউ রিনিউয়াল করেছিলে তাদেরও টাকা ঢুকেনি, যেমন একইভাবে তোমাদের কিন্তু অনেকের দেখা গেল যে তোমাদের অনেকে দেখা গেল যে অ্যাকাউন্ট রিলেটেড বিভিন্ন সমস্যার কারণেও কিন্তু সেটা ঢুকছে না। ওকে, তো তোমাদেরকে বলেই দেওয়া হয়েছে কীভাবে তোমরা অ্যাপ্লিকেশনটা করবে, সেটা তো দেওয়াই আছে।
স্টেপ বাই স্টেপ তোমরা দেখতেই পাচ্ছ। ডাইরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশান, পাবলিক ইনস্টিটিউট, ডিপিআই, সব ফ্রেশ অ্যাপ্লিকেশান প্রসেস তোমরা কিভাবে করবে সব এখানে কিন্তু দেওয়া আছে। ওকে, সকলেই কিন্তু এই প্রসেসগুলো অলরেডি করে নিয়েছো, এই প্রসেসগুলো তোমাদের কারো করতে বাকি নেই। ওকে, তোমাদের এই যে অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশন তোমরা করে নিয়েছো, ফর্ম ফিল আপ কমপ্লিট, সাপোর্টিং ডকুমেন্ট আপলোডেশন কমপ্লিট, অ্যাপ্লিকেশন সাবমিশন কমপ্লিট, স্ট্যাটাস হচ্ছে রেজিস্ট্রেশন কিন্তু তোমাদের ডান হয়ে গেছে। আর এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা হচ্ছে, তোমরা অবশ্যই কিন্তু এখানে দেখতে পাচ্ছ একটা টোল ফ্রি নাম্বার দেওয়া রয়েছে 18001028028014, এবং তার সাথে একটা মেল আইডি দেওয়া আছে, দেখো helpdesk.svmcmwb@gov.in। তাতে এতেও তোমরা কিন্তু নিজেদের অভিযোগ জানাতে পারো। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ।